হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুজ ওয়ার্ল্ড। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো দেখো, বাড়ির সামনেটা এই অবস্থা হয়েছিল। আর যেহেতু আমাদের একটা অটো আছে, তো অটোটা রাখার জন্য খুব সমস্যা হচ্ছিল। এখানে তো টিনের ঘর করা ছিল, তো বাড়ির সামনে যে এইটুকু জায়গা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল শ্বশুরবাড়িতে। কারণ আমার বরেরা তিনে ভাই, তো তিনে ভাইয়ের এই জায়গাটা অংশটা ভাগ, মানে ওই যে ওইটুখানি জায়গা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এইটুখানি যেখানে আমরা দোকান করলাম, তো এই জায়গাটা শেষমেশ আমরা কিনে নিলাম শ্বশুরের কাছ থেকে। যেহেতু শ্বশুর এই জায়গাটা বিক্রি করতে চাইছিল, তো আমরাই কিনে নিলাম, আমাদের অটো রাখা সুবিধা। আর এখানটা একটা টেম্পোরারিভাবে টিনের ঘর করা ছিল, যার মধ্যে আমাদের অটো থাকতো। তো ওই টিনের ঘরের মধ্যে অটো রাখার ফলে বৃষ্টি আসলে অটোটা প্রচণ্ডভাবে ভিজতো। আর অটো তো টিনের গাড়ি, তোমরা সবাই জানো, অটোটা নষ্ট হয়ে গেলে আমাদের তো ইনকাম বন্ধ হয়ে যাবে। তাছাড়া এই জায়গাটা আমার বাবাই কিনে দিয়েছেন এবং এই দোকানটাও আমার বাবাই করে দিচ্ছেন, ঠিক আছে। তো আমি এর বেশি আর কিছু বলতে চাই না, কারণ অনেকে আবার এখানে এসে ভাববে যে বাবা দিয়েছে তাই দেখাচ্ছে, সেটা কথা না। সেটা আমি দেখাচ্ছিও না। তো তারপর দোকানের সঙ্গে সঙ্গে এই সাইডগুলো একটু ঢালাই করে নেওয়া হলো, কারণ ওদিকে পুরো প্রচণ্ড জঙ্গল হয়েছিল। এমনকি দুদিন ধরে আমার বাড়িতে সাপও উঠে এসেছিলো। আর আমার বাড়িতে একটা বাচ্চা নিয়ে আমি যেহেতু থাকি, সেহেতু তো এইগুলো আমাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। তার কারণে ওদিকগুলো সব ঢালাই করে নিলাম। আমার প্রচণ্ড গাছপালা করার শখ, তোমরা জানো, কিন্তু আমার একদমই সেরকম কোনো নিচে জায়গায় নেই যে গাছপালা আমি করব। তার জন্য আমার একটা মনের ইচ্ছা আছে যে আমার বাড়িটা দোতলা করা হয়ে গেলে ছাদের উপরে গিয়ে আমি গাছপালাগুলো, ছাদের উপরে গিয়ে আমি মনের মতো করে কিছু গাছ লাগাবো। এটা আমার একটা শখ আছে। তো যাই হোক, দেখো ছাদ ঢালাই হচ্ছে, ছাদ পুরো কমপ্লিট হয়ে গেছে। গিয়ে আবার উপরে যে আমাদের ছাদের উপরে দোতলা হবে বলে, দোকানের ছাদটা যেহেতু পরে করা হয়েছে, তাই পরে আমার ঘরের ছাদের সঙ্গে জয়েন করে নিলাম। আমার এখানে একতলা বাড়ি ছিল, আমার বাড়ির সঙ্গে দেখো দোকানের ছাদটা আমি জয়েন করে নিয়েছি। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। চলো, তোমরা ভালো থাকো, টাটা, বাই। ছাদ ঢালাইয়ের পর উপরে দেখো কলমগুলো ঢালাই করা হচ্ছে একে একে। যেহেতু আমার নিচে দুটো ঘর আছে, ঘর দুটো খুব একটা বড় বড় না, তাই জন্য আমি উপরে একটাই ঘর করছি, একটু বড় ধরনের, মানে খোলামেলা একটু বড় ধরনের ঘরটা হচ্ছে। যাই হোক, আর বেশি অর্ধেক জায়গাটুকুই খোলামেলা থাকবে, এরকমভাবেই করা হচ্ছে, কারণ আমার একটু খোলামেলা জায়গা পছন্দ। এ পর্যন্ত দেখতে পাচ্ছ সব কলমগুলোই মোটামুটি ঢালাই হয়ে গেছে। শুধুমাত্র আমার উপরে একটা ঘর আগের থেকে টেম্পোরারিভাবে টালি দিয়ে করা ছিল, ওখানে কিছু মুরগি টুরগিও ছিল। যাই হোক, সেই ঘরটা ভাঙতে হবে, সেই জন্য সেই কলমগুলো এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে। তো আর এদিকে সিঁড়ির দিকে কাজটা বাকি আছে, কারণ সিঁড়ি তো এক্ষুনি খুলে ফেললে বৃষ্টি পড়বে, তো আমরা তো এখন থাকি। এই যে দেখো, ঘর ভাঙাও হয়ে গেছে, ঘর ভাঙা হয়ে গেছে, এখানটায় জায়গাটা পরিষ্কারও হয়ে গেছে। আর ইনি তো সবসময় মিস্ত্রিদের সঙ্গে গিয়েই বসে থাকে। এই পর্যন্ত দেখো ঘর ভেঙে আবার ঘরের এদিকে যে কলমগুলো বাকি ছিল সেগুলোও উঠে গেছে। তো ওঠার পর, আর এইটা হচ্ছে আমার ঘরের ভিতরে নিচতলায় আমার সানসেট ছিল না, জিনিসপত্র অনেক কিছুই রাখার অসুবিধা, তার দুটো সানসেট করে নিলাম। আর এই চলছে আমাদের উপরের ভাঙাভুঙি কাজ। তারপরেই হচ্ছে একটু একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে এই কাজ হলো। এখানটায় হচ্ছে আমার বক্স জানলা হলো। আর নিচের সানসেটগুলোও দেখো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো সানসেট হয়েছে, একটা বাথরুমের উপরে, একটা ওই দরজার দিকে। যাই হোক, এটা হচ্ছে বক্স জানলা হলো উপরের ঘরের, উপরে যে বড় ঘরটা হচ্ছে ওই ঘরের জানালার। এই জানালাটা হচ্ছে রাস্তার ধারে, এটা হচ্ছে বসার জন্য, বেশ বড় সড়ো লম্বা। আর এটা হচ্ছে ডাইনিংয়ের ওদিকে একটা হচ্ছে। তো টোটাল আমার বক্স জানলা হচ্ছে তিনটে। সব থেকে বড় রাস্তার দিকে যেটা বসার মতো, ওইটা হচ্ছে বড় বারান্দা। তো উপর নিচে মিলিয়ে মিশিয়েই কাজ চলছিল দু জায়গায়, দেখতেই পাচ্ছ। এবার গাঁথনির কাজ চলছে, তো সাইডগুলো বেশ অনেকটা করেই গাঁথনি হয়ে গেছে। হওয়ার পর সব বক্স জানলাগুলো ঢালাইয়ের পর চারিদিকে মোটামুটি সব গাঁথনিগুলোই অনেকটা করে হয়ে গেছে, কিছুটা কিছুটা বাকি ছিল। তারপর আবার নিচে দোকানের কাজ করতে এলো মিস্ত্রিরা, দোকানে প্লাস্টার হচ্ছিল। দোকানটা তো বাড়ির সামনের যে দোকানটা প্রথমেই বললাম, ওটা প্লাস্টার হচ্ছিল। প্লাস্টারের উপরটা আমার হাজব্যান্ড ভিজাচ্ছে, দেখো। আর এই দেয়ালগুলোও প্লাস্টার পরে হচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।